এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না, কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেননা আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কন না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে মামলা করতে যায়। কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ, সেটার কারণ হলো, সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ওষুধ? আপনার হার্ট যদি ভালো না থাকে, আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরটাকে খেয়াল করেন, আমি ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো, মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে, ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুল তো বলতে পারি। তোমার প্রিয় কোন হুজুর থাকলে তাকে শোনাবা, গাজী হুজুর বলে গেছে, বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু, এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ, আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। পরিপূর্ণভাবে নামাজ পড়া, এটাও জিকির। বন্ধু, হজে যাও, ওটাও জিকির। আপনারা বলেন, কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে না? কারণ ওই যে বলেছি, ইসলামের গান থেকে দৌড়ে। এই কারণে বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধু রে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি, হৃদয় থেকে তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আগের দিনের মায়াস, মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যত দিনে বাঁচে ম্যাক্সিমামই অসুস্থ। কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো, অক্ষরে অক্ষরে পুঙ্খানু রূপে মানুষ ইসলামের এগেইনস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো, মানুষ এখন হাসে না, মানুষ মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই থেকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আমার রাসূল বললেন, সুস্থ যদি থাকতে যাও, তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে, হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন, যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু, তার জীবন তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে। এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন,
যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো, কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ও বন্ধু, অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, ও বন্ধু, তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে তাদেরকে মেসেজ দিতে হয়, ঠিক কিনা বলে? ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম যুবকদের শরীরে ভিটামিন ডি এর অভাব। কারণ সে সকালে ওঠে না, সে ঘুমিয়ে থাকে বন্ধু। এরপরে বড় কথা হলো, আমার রাসূল মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন। মা, মা গো, আপনি উঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনি ঘুমিয়ে থাকবেন না। অথচ মা খাতুনে জান্নাত সম্পর্কে রাসূল বলেছেন, ও বন্ধু, আমি আজকে এই বলরামপুরের আমার মা, আমার বোনদেরকে, আমি আমার ভাই বাবাদেরকে হৃদয় থেকে বলছি, হৃদয় উজাড় করে শোনো গো। আজকের ওয়াজ যদি হৃদয় থেকে শুনতে পারো, এই জীবনে কোনোদিন তোমার ঈমান কেউ হরণ করতে পারবে না, আমি বলে দিতে চাই। অথচ রাসূল বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। তারপরেও আমার রাসূল মাকে বললেন, মা মা মা, আপনি উঠেন, ঘুমিয়ে থাকবেন না। কেন ঘুমিয়ে থাকবো না? আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু, আমার দিকে তাকান। সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত, ওই সময় পর্যন্ত আল্লাহর বান্দার জন্য রিজিক বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এখনকার মানুষ কি সকাল সকাল উঠেনি? আরো জোরে বলেন না। আপনি যেমন আল্লাহর রাসূলের আইন থেকে দূরে চলে গেছেন, আপনার বডিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিমার বন্ধু ঢুকিয়ে দিয়েছে রে, ওই বিমারের কারণে আপনার চোখের সামনে খাবার আপনি খেতে পারছেন না। অত্যন্ত অভিশপ্ত একটা বিমার হলো ডায়াবেটিস। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, যত তুমি ইসলাম থেকে দূরে যাবে, ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে, মানুষকে কন্টিনিউ তুমি ঠকাতে থাকবে, নতুন নতুন গজব আসবে, নতুন নতুন রোগ পৃথিবীতে আসবে, যে রোগের খবর তোমার পূর্বপুরুষরা কোনোদিন শুনে নাই। করোনার কথা কি কেউ শুনেছে? ও বন্ধু, এখন একটা বের হয়েছে নিপা ভাইরাস। কি ভাইরাস? দাদু ভাই আপনি বলেন, আপনারা বলেন, এখানে আমার দাদু ভাইরা যারা আছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে খেজুরের রস সকালে না খাওয়াইছেন না? কথা বলেন না কেন? ও বন্ধু, আব্বা, আমার আব্বার কথা বলি। আমার আব্বা যখন শীতের দিন আসতো, প্রায় সময় আমার নানার অনেক খেজুর বাগান ছিল আমাদের বাড়ির পাশেই বন্ধু। আব্বা কি করতেন, নানাও পাঠাতো, আমার আব্বাও প্রায় সময় কাঁচা খেজুরের সেনে আমাদেরকে বলতো, সকাল সকাল খালি পেটে খাও। ইচ্ছে মতো খেয়েছি, প্রাণ খুলে খেয়েছি। তখন তো সেই ভাইরাস ছিল না। ও বন্ধু, তোমার কারণ হলো তোমার এই সুস্বাদু খাবার খেজুরের রস। আমি আপনাদেরকে বলে দেই, খেজুর গাছের জন্ম কোত্থেকে, খেজুর গাছের উৎপত্তি কোথায়? ও বন্ধু, আদম ও সফিউল্লাহকে যখন আল্লাহ মাটি দিয়ে বানালেন, কি দিয়া? পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানালেন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানোর পরে আদমের বডিটাকে সাইজ করতে হয় কিনা? যে কোনো কিছু সাইজ করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটাকে সাইজ করলেন। সাইজ করতে গিয়ে ওই যে আপনার মাটিগুলো, যেই ঝরা ঝরা মাটিগুলো পড়েছে, ও বন্ধু, এই মাটিগুলো পৃথিবীর যেই জায়গায় পড়েছে, ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত খেজুর গাছ তৈরি হবে। এই জন্য খেজুর অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের উপাদানজনক খাবার। খেজুরের রস অত্যন্ত সুস্বাদু, দেখবেন কোন রসের সাথে যায় না এটা। এটা কাঁচাও স্বাদ, শুকাইলে তো আরো স্বাদ, জাল দিলে তো আরো স্বাদ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম। আমি দেখেন একটা ভিডিও দেখলাম, একটা বাদুড় আসছে, মোবাইলে দেখছি, প্র্যাকটিক্যালি একটা বাদুড় এসে ওই যে খেজুরের যে গাছ যে আপনার দিয়েছে, কাইমটা বসাইছে, ওটা বরাবর খেজুর গাছে এসে উপরের দিকে তার পিছনটা দিয়ে ইচ্ছে মতো মাথা নিচু করে রস খাচ্ছে। খাওয়ার পরে যখন সে চলে যাবে, এবার বন্ধু তার মাথাটা উঁচুর দিকে দিয়ে, তার লজ্জাস্থানটা নিচের দিকে দিয়ে, প্রস্রাব পায়খানার জায়গাটা নিচের দিকে দিয়ে এই খেজুরের রসের মধ্যে সে প্রস্রাব করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? অথচ সকালবেলা এটা মানুষ খাবে, ঠিক কেন বলেন? এটা কেন হলো জানেন? ও বন্ধু, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ।
মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? এর মধ্যে ইমানদার হলো সবচেয়ে বেশি দামি। কিন্তু এই প্রাণীটা কেন এই সুস্বাদু খাবারটাকে নাফাক করে দিল? এটার জন্য দায়ী হলাম আপনি আমি। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। কবরটা যেন ভালো লাগলো না আপনাদের কাছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কে করে না? হ্যাঁ বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি কি করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি কি করতে হবে বন্ধু। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, এবং আমার রাসূল বলেছেন তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি খুব দ্রুত রাতের বেলা ঘুমিয়ে যেতে হবে। আমার রাসূল মাগরিবের পরে কি করতেন? আমার রাসূল মাগরিবের পরে খাবার সম্পূর্ণ করে পড়তেন, সালাতুল ইশার নামাজ পড়ে বন্ধু আমার রাসূল ঘুমিয়ে যেতেন। আপনি এই রাত দিয়েছে আপনাকে ঘুমানোর জন্য, ও বন্ধু কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে, কমপক্ষে 8 ঘন্টা। আপনি যখন ঘুমাবেন তখন আপনার শারীরিক লেভেলটা থাকবে। আপনি যখন যত সুস্বাদু খাবার খান, ঘুম যদি আপনার সঠিক না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা আপনারা দেখা দিবে, ব্রেইনে সমস্যা দেখা দিবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকলে, বেশি সুস্থ থাকতে হলে বেশি বেশি করে তোমরা কি করো? বেশি বেশি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, সকাল সকাল করে ঘুম থেকে ওঠো। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না। ঘুম ভেঙ্গে আপনি দুনিয়ার যে কোনো কাজ করেন এটার কোনো যৌক্তিকতা নেই। এবার আসেন বন্ধু, খাবার নিয়ে একটু বলবো নি। সুস্থ থাকতে হলে এদিকে তাকান। বর্তমানে যেই দেশের নাম ইরান, কি এই দেশের কিন্তু আদি নাম ছিল পারস্য। খেয়াল করেন কি ছিল? এখন যেই দেশকে আমরা ইরান হিসাবে চিনি ওই দেশের আদি নাম হলো বন্ধু পারস্য। খেয়াল করেন, ওই পারস্য থেকে একজন ডাক্তার আসলো। এদিকে তাকান, পারস্য থেকে কি আসলো? একজন ডাক্তার আসলো। ও বন্ধু আমার রাসূলের দেশে আরবে। যুবক হৃদয় খুলে শোনো বন্ধু, আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি। বন্ধুরে আমার, ও বন্ধু পারস্য থেকে একজন ডাক্তার আসলো। আসার পরে সে 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। কয় বছর? 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। ঘোরার পরে তিনি 2 বছরের মধ্যে একটা রোগীও পায় না। সুবহানাল্লাহ কন্না, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। 2টা বছর ঘুরলো। 2টা বছর ঘোরার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না। 2 বছর বিচরণ করার পরে এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, নবী গো আপনার দেশে আমি 2 বছর বিচরণ করেছি, একটা রোগীও তো আমি পেলাম না, সেটার কারণ কি? এবার আমার রাসূল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে। আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে, অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। যখন তারা খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তার মানে পেটটারে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ টোটালি খালি রেখে দেয়। এই কারণে আমার দেশের মানুষ বন্ধু সহজে কে হয় না, অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয় খুলে শোনেন বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়। আপনারা আমার প্রাণের রাসূল বলেছে আপনারা তো গরুর গোশত দেখলে পাগল হয়ে যান, কথা কয় না কেন? মাথা ঠিক থাকে না। ও বন্ধু আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে গোশত তুমি কম খাও। আমার সুবহানাল্লাহ কয় না দি? ওই ওয়াজ তো পছন্দ হইছে না এটা কি? আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা গোশত কম খাও। বলে হুজুর কারণটা কি? ও বন্ধু কোটি টাকা দিয়ে আপনারা এই মেসেজ পাবেন না, কোটি টাকা দিয়ে তথ্য আপনারা পাবেন না। কেন আমরা গোশত কম খাবো গো রাসূল? কেন আমরা গোশত কম খাবো? আমার রাসূল বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও, কি দাও? ওষুধ দেন কিনা? ট্যাবলেট খাওয়ান কিনা? ইনজেকশন দেয় কিনা? স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ খাওয়ায় কিনা? এই জন্য বন্ধু তুমি পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্দি গোশতের মধ্যে যাচ্ছে।
আর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ বলেন না। কারণ বেশি বেশি করে তোমরা দুধ পান করো, তার কারণ হলো রে, এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে, কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জৈতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কে খাও? জৈতুনের তেল খাও, খেজুর খাও, বেশি বেশি করে তোমরা কালিজিরা খাও, বেশি বেশি করে তোমরা মধু খাও। ও বন্ধু, সপ্তাহে যদি অথবা মাসে পিওর মধু যদি 2-3 ফোঁটা খেতে পারেন খালি পেটে, আমার রাসূল বলেছে তোমাকে বড় ধরনের কোন রোগ কোনোদিন গ্রাস করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা কি করো? খেলাধুলা করো। এর মধ্যে কুস্তি খেলার বিকল্প নেই। কি কি খেলা? এখনকার বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো। এখনকার ছেলেরাকে খেলতে জানেনি, এখনকার ছেলেরা খেলে এটার মাধ্যমে জুয়া। কথা কয় না কেন? আরো জোরে। জুয়া কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কন। আর্জেন্টিনা আর ব্রাজিল কি 2 দেশ খেলবো, আর বাংলাদেশে বন্ধু বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কোবাকুবি শুরু করছে। ঠিক না বেঠে? নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি সুস্থ থাকবেন কেমনে? সুস্থ থাকার কোন সুযোগ আছে? আরো জোরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থতার জীবন, সুস্থতার মতো নিয়ামত আমরা পেতে চাই। পেতে চাইলে এখনই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সাঁতার দিতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যুবকদেরকে বলি জিন্স প্যান্ট পরা আজকে থেকে ছেড়ে দিবেন, কারণ এই জিন্স প্যান্টকে আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না। কোরআন থেকে প্রমাণ। মুসলমানের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ কোন। যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সব সময় সদা সত্য কথা বলবেন। এই যে যারা মারামারি করে, খুনাখুনি করে, মানে ইসলাম বিরোধী কাজ করে, আপনারা তাদেরকে কখনোই সমর্থন করবেন না। আমার দিকে তাকান। আপনি জানেন একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ জানেন একটা মানুষ আপনার ঈমান খেয়ে ফেলবে, জানার পরেও দুনিয়া স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন, আল্লাহ রাসূল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায়পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথাই কি অতরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الہی تو طبیب لود وہی مئی مری جو درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدار ہے الہی باقی بانی فاطمہ کہ بر کونی ایمان کو نام خاتمہ اللہم ورزقنا زیارت النبی اللہم ورزقنا شفاعت النبی آمین یا رب العالمین আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে নিয়ে আল্লাহ গো তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো গো ইয়া রাব্বুল আলামিন। অসংখ্য যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ, এখানে অনেক অপ্রাপ্ত বয়স্ক আছে গো, যাদের এখনো আমল করার বয়স হয়নি। এই রকম অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। বিশেষ করে আল্লাহ আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ, তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। মালিক মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত দরুদ, যত আমল করা হয়েছে আল্লাহ সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে হাদিয়া পৌঁছায় দাও।
জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও মালিক। আজকে বলরামপুরের এই পূর্বপাড়ার আমার ভাই আমার বাবারা দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে ইয়া রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে তারা সার্বিক সহযোগিতার মাধ্যমে দান সদকার মাধ্যমে আজকের মাহফিল সাজালো। আল্লাহ গো জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায় তাদের মা বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো এই গ্রামের মধ্যে যতগুলো কবরবাসী আছে গো প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও মালিক। কবর বড় ভয়ঙ্কর গো আল্লাহ। আল্লাহ গো গভীর ভাবে চিন্তা করে দেখেছি মালিক, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চলে যেতে পারে গো, কিন্তু এই 3.5 হাত মাটির ঘরে যাইতে পারে না। এতে বোঝা যায় গো এই ঘর বড় ভয়ঙ্কর এবং রহস্যময় মালিক। এই কবরের মধ্যে আমাদের আপন স্বজন যারা চলে গেছে গো আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো আজকেও লন্ডন থেকে দোয়া চেয়েছে আল্লাহ, লন্ডন থেকে আমেরিকা থেকে ইতালি থেকে দোয়া চেয়েছে আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়া চেয়েছে। প্রতিদিন কত ভাই বাবারা মা বোনেরা দেশ থেকে বিদেশ থেকে দোয়ার প্রার্থী হয়ে গো, তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মালিক। আল্লাহ গো আজকে যত আলোচনা করেছি আল্লাহ, আল্লাহ ঈমান এবং আমলের আলোচনা করেছি, দুনিয়া আখিরাতে সুস্থ থাকার জন্য যতটুকু সম্ভব আল্লাহ তাদেরকে ধারণা দিয়েছি আল্লাহ, আমরা সকলে যেন এটার উপর আমল করে বাঁচতে পারি তৌফিক দাও আল্লাহ গো। আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক দাও আল্লাহ। ম্যাক্সিমাম এখানে যুবক আল্লাহ তাদের জন্য হৃদয় থেকে দোয়া করে যাই আল্লাহ গো, তারা যেন ঈমান এবং আমল নিয়ে বাঁচতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই গ্রামের যুবকগুলো যেন আল্লাহ মোবাইল নামক অভিশপ্ত বিষাক্ত জিনিস থেকে যেন বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তারা শুধু প্রয়োজনে ইউজ করবে এমন মানসিকতা তৈরি করে দাও আল্লাহ গো। এই মোবাইল নামক বিষাক্ত বস্তু আমাদের ঈমানদারকে ধ্বংস করে দিয়েছে এবং ঘর এবং বাহির নারী এবং পুরুষ সবাইকে চিরধ্বংস করার জন্য তার প্রান্তে নিয়ে গেছে আল্লাহ গো। আমরা যেন কোরআন হাদিসকে ফলো করতে পারে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জীবনকে পরিচালনা করতে পারে সে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। যুবকরা যারা পড়াশোনা করছে তুমি জ্ঞান শক্তি বাড়াইয়া দাও আল্লাহ, যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও এবং যারা বিদেশে আছে মালিক আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। যারা চাকরির প্রত্যাশা করেছে ব্যবস্থা করে দাও ও মালিক। অনেক বাবা মা অনেক বড় বিপদে আছে, ঘরে উপযুক্ত মেয়ে আছে বিয়ে দিতে পারে না গো আল্লাহ, যোগ্য এবং দক্ষ পাত্রের হাতে যেন মেয়েটাকে তুলে দিতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ গো। এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার সমকামিতা বেড়ে চলেছে, এটার জন্য আমি দায়ী করতে চাই বাবা মাকে। অনেক বাবা মা আছে সন্তান সব দিকে পরিপূর্ণ থাকার পরেও বিয়ে দেয় না আল্লাহ গো, সেই যৌন চাহিদা মেটানোর জন্য পাগল হয়ে যায় আল্লাহ। বাবা মার মনের গুরি শুভ বুদ্ধির উদয় তুমি করে দাও, উপযুক্ত হলে ছেলেদেরকেও যেন বিয়ে দিতে পারে আল্লাহ। আল্লাহ ঘরে ঘরে যেন নামাজি সন্তান তৈরি হয়, বাবা মা গুলো যেন সচেতন হয়ে যায় আল্লাহ গো। আজকে 30তম মাহফিল সম্পূর্ণ করে ফেললাম, আমার কাছে মনে হয় তারা ম্যাক্সিমাম লোকই অনেক গান থেকে পিছিয়ে পড়ে আছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন এই গানগুলো ধরে রেখে পথ চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে গোটা পৃথিবীর মুসলমানকে তুমি কবুল করে নাও, যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ গো। আজকে আসার সময় আমার একজন প্রিয়জন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ফোন দিয়ে বলেছে আমার পছন্দের কিছু গ্রহণ করার জন্য আল্লাহ। পছন্দের কিছু গ্রহণ করা তো বড় নয়, সে অনেক দূর থেকে ফোন দিয়েছে আল্লাহ। তার হৃদয়ে ভরা ভালোবাসা শুধু তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবাসে গো আল্লাহ। এমন ভালোবাসার মানুষ আল্লাহ যেখানে অবস্থান করতেছে সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও
আল্লাহ পথ যেন চলতে পারে আল্লাহর রাসূল তোমার প্রেমে, আল্লাহ রং লাগিয়ে যেন চলতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, এবং আমি যার ঘরে বসে বসে বিশ্রাম করেছি, আরাম করেছি আল্লাহ, আমাকে যারা ভালোবেসে দাওয়াত দিয়েছে এমনি করে করে আল্লাহ শারীরিক মানসিক আর্থিক সার্বিকভাবে সহযোগিতা করে 30তম মাহফিল সম্পূর্ণ করলো আল্লাহ, এলাকাকে আজকে রওনক করে দিল ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, এই তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দাও আল্লাহ, মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার মানিক, কত মানুষ হাত তুলেছে গো আল্লাহ, জানি না কে জানি তোমার মাহবুব বান্দা, তোমার মাহবুব বান্দার ওসিলা আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নিয়ে সকলকে তুমি নিষ্পাপ বানাইয়া বাড়ি পৌঁছে দাও। আমার সঙ্গে যে মা বোনেরা হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও, আবেদা সালেহা তাহেরা হিসেবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ, আমার মা বোনদেরকে পবিত্র হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ জেবেল মেম্বার সাহেব আমার পাশেই তো বসে আছে আল্লাহ, যেমনি বলেছে তেমনি চলে এসেছে, লম্বা সময় দিয়েছে। মেম্বার সাহেবকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো, যেইভাবে ধর্মীয় চর্চা নিয়ে ব্যস্ত আছে সেই চর্চা ভালো করে করার তৌফিক দাও। আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সন্তানেরা বিদেশের জমিনে আল্লাহ, তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ। মরার আগে সোনার মদিনা দেখাইও, মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলো মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।